আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন ডেল বসাচ্ছি কখন, তারপর ডেল কোনো বলকই আসতেছে না। কারণ কি দেখেন ভাই, গ্যাস কতটুকু, এতটুকু যদি গ্যাস থাকে মানুষ কিভাবে রান্না করে বলেন? তারপরও রান্না করি খুব কষ্ট করে, কারণ ভাই আমরা তো বড়লোক মানুষ না যে এলপি এনে নেবো বা অন্য কিছু এনে নেবো, এরকম কোনো কিছুই আমাদের নাই। জাস্ট যখনই গ্যাস আসবে ঠিক তখনই আমরা আমাদের রান্না করতে হইব। এখন কি করব, বসায় রাখছি, এখন আল্লাহ পাক জানে হইব তারপরে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি মানে বাজার থেকে কি কি আনছি। তো চলেন আমি আপনাদের সাথে দেখাই যে কি রান্না করছি, মানে কি আনছি। চলেন দেন, এইখানে আমার সব সবাই, তো আমি খুলি, আপনারা দেখেন। দেন আনছি এসে পয়া ধনিয়া পাতা, আনছি এসে শসা আর লেবু আর টমেটো। আজকে টমেটো ধনিয়া পাতাটা খুবই দাম কম, তার জন্য নিয়ে আসছি। আমি অ্যাকচুয়ালি একটু বেশি করে আনি, কারণ বেশি করে আনলে এই যে লেবুটা, লেবুটা খুব ভালো একটা জিনিস। সাথে এই যে দুইটা লেবু দেখছেন, দুইটা লেবু, টান টান। শসা, শসা খাওয়া সবচেয়ে ভালো। হয়েছে টমেটো, টমেটো আপনি 4টা আপেল খাবেন আর একটা টমেটো খাবেন, বেস্ট। এই হয়েছে তেল। আমি সবসময় 1 বোতল করে আনি, কিন্তু একটু কম, এতটুকু কম আনি, এটা আমার 1 সপ্তাহ চলে যায়। এই হয়েছে তেল। আর হয়েছে মুরগি, মুরগি আনতে আজকে। আর হয়েছে বেগুন, বেগুন শীতের দিনে বেগুন ভেজে খেতে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, খুব ভালো লাগে। আরেকটা জিনিস আনছি আমি, এটা অবশ্যই আপনার সাথে দেখাবো। সেটা তরকারির সাথে মশলা দেওয়ার জন্য, এটা সবসময় সব মানে বুঝতে তরকারিতে মানুষ খায়, এটা আমি আনছি। তো আমি দেখাচ্ছি আপনাদের সাথে, আপনাদের। এটা হচ্ছে গরম মশলা। তো আজকে আমি যেই দোকান থেকে গরম মশলা বলছি যে আমাকে গরম মশলা দেন, উনি আমাকে বললো যে গরম মশলা, গরম বলতে কিছুই নাই। তখন আমি বললাম ওকে, ঠান্ডা মশলাই দেন। তো উনি আমাকে এগুলা দিচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন